ওরে নুসা, ওরে বাটপার মামুন, তুই তো বেটা ধরা খেয়ে গেছস। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? জি স্যার, সাক্ষী প্রমাণ সবকিছু আমার হাতের মুঠোয় আছে। আপনারা স্ক্রিনে দেখতে থাকেন। দেখেন এই যে রাজকুমারী, আপনার গানটা শোনেন নাই? তার হাজবেন্ডকে দেখেন নাই? এই যে বেডি মানুষ, আপনারা এত খুশি হইেন না। আপনারা যে ধোয়া তুলসীর পাতা সেটা বলতেছি না। ছি বেডি মানুষ, ছি এগুলো, ছি আসলে বেডি মানুষ ছি। কেন আমি কথাটা বললাম তার কারণ আপনারা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। দেখেন এই যে বেডি মানুষ যে ধোয়া তুলসীর পাতা না সেটা বলতেছি। দেখেন আজকে লায়লাকেই দেখেন আপনারা, আপনাদের ইজ্জত পাইম সবগুলো মাইরে দিচ্ছে লায়লায়। তো দেখেন মামুন যে আবার, মামুন কি করছে এতদিন সেটাই দেখেন। লায়লা দুধ কলা কি দিয়ে কি পুষছে, কালসাপ পুষছে। সেই কালসাপের তো সবল একটু খাইতে হবে। আর লায়লা চাইছিল এই কালসাপ যাতে আমাকে সবল না দেয়, যাতে দুধ কলা খেয়ে আরে বাচ্চাকে মানুষ করছে এত যত্ন করে, সেই বাচ্চা কি অন্যের ঘরে যাবে? সেটা কি সহ্য হয়? এটা কি কারো সহ্য হওয়ার কথা ভাই? আপনারাই বলেন। এটা কারোর সহ্য হওয়ার কথা না, এটা কারোই সহ্য হওয়ার কথা না। সেইটাই আপনাদের মতনই হয়ে গেছে। লায়লা মামুন আর ছাড়তে পারতেছে না, কারণ লায়লা এত যত্ন করে এত সুন্দর করে যে বাচ্চাটাকে খাওয়াইছে, যে বাচ্চাটাকে নিজের হাতে গোসল দেওয়াইছে, যে বাচ্চাটাকে এত সুন্দরভাবে যত্ন করে, সেই বাচ্চা যদি ভাই অন্যের ঘরে যে শুয়ে থাকে তাহলে কি তার মা কি ভালো থাকবে? কোনোভাবেই ভালো থাকবে না। সেটাই হচ্ছে। তো এই যে সুগার মাম্মি যা করলো, আমরা যদি বাঙালি হিসেবে জন্ম না নিতাম তাহলে মনে হয় অনেক কিছু মিস করতাম। বিশ্বাস করেন ভাই, আমরা অনেক কিছু মিস করতাম। তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এটা লায়লা এবং আমাদের গরিবের প্রিন্স মামুন। তো দেখেন ভাই, সেই কথাগুলা বড় কথা না। নুসরা কেন মামুনকে বলছি সেটা আপনারা যদি একটু দেখেন। দেখেন এই যে গরিবের রাজকুমারীর সাথে নষ্টি ফষ্টি, এবং তার ডকুমেন্টটা আপনারা দেখতেছেন। এই যে বুকের মধ্যে যে হারটা রাখছে, সেই হারটার মধ্যে যে আংটিটা আছে না, সেই আংটিটা এই দেখেন আবার এইখানে সেই আংটিটা। মানে আমি জাস্ট নিতে পারতেছি না। আমি ভাবছিলাম হয়তো কার জানি, তবে এই ছবিটা দেখার পর, সামনে আসার পর, মানে কেমনে আপনারা না বিশ্বাস করেন আর কি, কেমনে কেমনে এটা মানে পানির মতো ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার এটা। তো এই যে কাজগুলা যে হইলো, এবং একটা দুইটা না, আবার কয়েকটা মালের সাথে ঘুরতেছে। মামুন আসলে কতটা নুচ্ছা এটা আসলে মামুন নিজেও জানে না। আরে বেডি, আর বুড়া বেডিরে কিছু কথা বলি ভাই। দেখেন এই বুড়া বেডিরে আর কত খাইবো মামুন, মামুন আর ভাল লাগতেছে না, যেটা বাস্তব কথা। সে প্রথমে টাকা পয়সার লোভ, ওই যে মামুন বলছে, কিন্তু মামুন রাগে বলুক আর ক্ষোভে বলুক কথাগুলোর মধ্যে কিন্তু সব ক্লিয়ার করে দিছে। আপনারা লাইভটা যারা শুনছেন, গালাগালি থেকে শুরু করে দেখবেন, দেখবেন ও ক্লিয়ার করে দিছে। ও অজান্তেই সব কিছু ক্লিয়ার করে দিছে। দেখেন ও কিন্তু মূলা ঝুলাইতো, এটাই কিন্তু বাস্তব। লায়লা কিন্তু মূলা ঝুলাইতো, সেই মূলার লোভে মামুন কিন্তু ফেসে গেছে। মামুনের শুধু টাকার চাহিদা ছিল, আর লায়লার চাহিদা ছিল ভালোবাসার। দুইটাই পূর্ণ হয়ে গেছে, কারণ মামুনের সেই রাস্তা থেকে আইসা সে মামুন কুটিপতি হয়ে গেছে। আর লায়লা তার ভালোবাসার যে খালটা ছিল সেটা পূর্ণ হয়ে গেছে। যেভাবেই হোক, সে বাচ্চা দিয়ে করুক আর স্বামী দিয়ে করুক আর যেটা দিয়ে করুক, কিন্তু লায়লা পূর্ণতা পাইছে। তো আমরা চাইছিলাম পূর্ণতা পাইছে, ভালো কথা, এটা থাক না। তবে মামুন যে তলে তলে এত দূর গেছে সেটা কেউ জানা ছিল না। এবং কি যারা ভিডিও দেখতেছেন আমার, তারা কেউ কল্পনা করতে পারে নাই মামুন এত দূর গভীরে চলে যাবে। তবে আমরা আন্দাজ করছিলাম বলে এরকমই কিছু হবে, কেননা মামুন আর লায়লা যায় না এটা। যেমন আপনারা সুগার ডেডি চিনছেনই তো, কার কথা বলবো। আর আমাদের টনি ম্যাডাম দেখলেনই তো, ইল্লা নিল্লাহি অনিল্লাহি রাজিউন, কি হয়েছে না? তো এইরকমই বিষয়গুলা এখন টনি ম্যাডামের জীবন আবার নতুন করে গিটার বাজাবে আরেকজন আইসা। তবে এই যে লায়লার জীবনে আরেকজন গিটার বাজাবে না, ওটা ডেট এক্সপায়ার হয়ে যাবে। আর মামুন অন্য জায়গায় যায় গিটার বাজাবে, সেটা এখন তো বাজানো শুরু করছে রাস্তাটা। একটা কথা আপনাদেরকে বলি, লায়লা হলো সুগার মানে মাম্মির কাছ থেকে টাকা পয়সা নিছে আর ডেটিং করছে। এটা তো করারই কথা ভাই, এটা করারই কথা। মার কাছ থেকে টাকা পয়সা নেবে, গার্লফ্রেন্ডের সাথে ঘুরবে, খাবে, এটাই তো হবে। এটাই তো ছেলেদের জীবন, মোটামুটি একটা লাইফ। যারা ওইভাবে আর কি, মামুন বলে আমি ঘুরতে পারি না, এই সেই করতে সেই করতে, মানে কথা হলো এত শাসন মামুনের ভালো লাগে না। টাকা আছে পকেটে, যৌবন আছে, তাহলে কেন ঘুরবে না? তার তো সব কিছু লায়লা কেড়ে নিতে চায়। এর কারণে লায়লাকে এই উক্তি মুক্তিগুলো দিয়ে দিছে, এবং লায়লাও জাতিকে ফাঁস করে দিলাম মামুনের আসল চরিত্র। ভালো হয়ে যাও মামুন, যেটাই বলো না কেন, দিন শেষে একটা কথাই বলবো, মামুন তুমি ভালো হয়ে যাও, না হলে এই জাতি তোমারে কি জাতির আব্বা বানায় দেবে।
ভালো থাকিও। তো সেটা ভাবতেই পারি নাই সুগার মাম্মিরা তো শুধু খালি ব্যবহারই করছে এটিএম বুথ হিসাবে। ছি